বলে যে কন্টিনিউ করব, তো তাই জন্য ডে 5টাকে আমরা পার্ট করে নিয়েছি। ডে 4 পর্যন্তই ওখানে লাস্ট ছিল। তো ডে 5টাকে আমরা দেখো আবার চলে যাচ্ছি হলাম আজকের ভাগলপুরে। তো ভাগলপুরের যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা আমরা করব। আর স্পটটা কতটা সুন্দর ছিল সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো। খুবই সুন্দর সাজানো ছিল জায়গাটা, মানে পরিপাট্য করে আর পুরো রাজকীয়ভাবে। ওখানে যেহেতু পঞ্চায়েতের মেয়ের বিয়ে ছিল, তো তাই জন্যই জায়গাটা খুব সুন্দর ছিল। এখানে থাকতে থাকতে কিন্তু আমরা প্রচুর কালো হয়ে যাচ্ছি। এখানে এতটা পরিমাণ লু বয় যে ধুলো মাটি সব নিজেদের গায়েতে লেগে যায়। ঘাম হচ্ছে না, কিন্তু ধুলো মাটি আমাদের গায়ে লেগে যাচ্ছে, আর তার জন্য র্যাশও বেরিয়ে যাচ্ছে। অতিরিক্ত গরম এখানে। কিন্তু সবাই রেডি হয়ে গেছি। এটা হলো আজকে আমাদের সবাইকে খুব সুন্দর লাগছে দেখতে। সবার মেকআপ ভীষণ সুন্দর হয়েছে, ড্রেসটাও সুন্দর লাগছে, ফ্রক নিয়ে সবকিছু মানে নিয়ে বাইরের জিনিসও দেখিয়েছি। এবার শর্ট ভিডিও বানাবো, চলো। দেখতে দেখতে আমরা 5টা দিন কাটিয়ে ফেললাম। তো ডে 6-এ এইবারে যাবো আর একটা লোকেশনে। তো ভোরবেলা আমরা হোটেলে ফিরে আর একটা লোকেশনে চলে গেলাম। এখানে ডেকোরেশনটাও তোমাদের একটু দেখিয়ে দিই, চলো। ডে 6 আজকে। এরা এখন কাপল ফটোশুট করছে। এখানে যে স্কুটারটা আছে ওখানে, ভেতরে আরও ডেকোরেশন আছে। এটা রাধা কৃষ্ণ রেডি হয়ে গেছি, আর রাধা কৃষ্ণ ওখানে রেডি হচ্ছে, আর মাঝখানে দেখা বৃক্ষরোপণ হয়েছে। A7-এও দেখতে পাচ্ছ আমরা আর একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আমরা আবার আসছি মুঙ্গেরে। তো মুঙ্গেরে আমরা আসার পরে এবার আমাদের তো সারাদিন সারা রাত সেরকমভাবে ঘুম হচ্ছে না। দেখতেই পাচ্ছ যে আমাদের প্রোগ্রাম একটা দিন তখন অফ ছিল, তো সেই অনুযায়ী দেখিয়েছি। এবার আর একটা দিন আমাদের প্রোগ্রাম অফ আছে। এবার আজকের দিনটা আমরা কি করি, ট্রেনে আস্তে আস্তে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এবার চলো একটু ঘোরা যাক। মুখগুলো দেখো। আমরা এবার ফুচকা খেতে বেরিয়েছি, আর আমাদের ভবনটা সামনে। এটা হলো আমাদের রুম, এই ফার্স্টেরটা। আর আমরা রুম থেকে এনাকে দেখতাম, তোমাদেরকেও দেখিয়েছিলাম। আর আজকে ফুচকা খেতে এসেছি, টাইম পেয়েছি। এরপরে আমরা মোমো খেতে যাব, আর অনেক জিনিস খাবো। সিরিয়াসলি বিহারের ফুচকা একদম ভালো না, কেউই টেস্ট করো না। যতবারই টেস্ট করেছে শুধু পেঁয়াজে ভর্তি থাকে, না নুন লেবু কিচ্ছু থাকে না, টক জলও ভালো না। আমরা আমাদের রুমে চলে এসেছি। আজকের ডেটা কি ছিল, আজকের আমাদের মনে হয় ডে 8। তো আমরা এখানে একটা ছোট্ট মিনি বাজার পেয়েছিলাম। আজকে 25শে বৈশাখ। সবাইকে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো। আজকে 25শে বৈশাখ, আর আমাদের আজকে কোনো প্রোগ্রাম নেই। আমরা রিল্যাক্স করছি। আর কি সব এনেছি আমরা খাবার, নিজেদের জন্য স্ন্যাক্স কিনে এনেছি। এখানে পুরো মিনি বাজার ওটা ছিল, তোমাদেরকে ভিডিও করতে পারি। এইগুলো সেচিনাদি কিনেছে, 2টো বাদামের প্যাকেট, তারপরে একটা লেমন জুস, আর 2টো স্নিকার্স। ভুক লাগে তো क्या चाहिए, স্নিকার্স খানা। আর ওকে অ্যাভয়েড করো, ও সবসময় ক্যামেরার মাঝখানে পিছনে চলে আসে। তো এগুলো হলো সেচিনাদি। আর এবারে আমি নিয়েছি একটা বিঙ্গো, 2টো চানাচুর। বাইরে প্রচুর সাউন্ড, সেটাও শোনা যাবে। আমি একটা নিয়েছি আমপান্না, 2টো এই কিটক্যাট, কারণ চকলেট না খেলে মাথার বুদ্ধি করলে না। আর 2টো জলজিরা, যেটা আমরা সোডা দিয়ে খাবো। তো চলো, তোমাদেরকে যদি কালকে বাজারটা দেখাতে পারি তাহলে বাজারটা দেখাবো। তো এখন আমরা একটু খাওয়া স্টার্ট করছি, কারণ এরপরে আমাদের আবার ডিনার খেতে হবে। এখনই 9:30 বাজতে যায়, আমাদের ডিনার আবার অর্ডার দিতে হবে। আমরা সবাইকে রোল খাবো ঠিক করেছি, ওটা আবার পরে দেখানো হবে। রোলটা ওখানে বানানো দেখানো হবে। যে আমাদের পুরো সামনেই হোটেলে, যেমন ফুচকাওয়ালাটার সামনে, এটা পুরো আমরা মার্কেটে আছি তো জামালপুরে, তাই জন্য সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। ও খেলতে ব্যস্ত। আজকে আমাদের রাতে ডিনার হবে এগ রোল, তো সেইটাই বানিয়ে নেওয়া দেখছি। এখন ডিস্টেন্স মেনটেন করে বসেছি। প্রিয়াঙ্কা এখন 1 মাইল দূরে, আর এটা আমাদের রেস্টুরেন্ট। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে, এখানে এত জামস
আর ওখানে আমাদের এগরোল হচ্ছে। ব্লগ বানা রে ये आपका फेमस है, কিন্তু খুব রিজনেবল দামেই আমরা এগরোলগুলো পেয়েছি। দোকানটার নাম হলো রেড অনিয়ন, আর এখানে বারবিকিউ হয় আর খুব সুন্দরভাবে ওরা ফয়েলে মুড়ে তারপরে আমাদের দিয়েছে। সত্যি ইমপ্রেস হয়ে গেছে। এখানে হাইজিনও প্রচুর মেনটেন করেছে, দেখেছি পুরো, দেখতেই পাচ্ছ তোমাদেরকে, তাই জন্য দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। আর এখানে মেনুতে কি কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছে, কেমন কি হাফ ফুল প্লেটের দাম, তো তোমরা সমস্ত কিছু দেখতেই পাবে এটা। আর এটা কিন্তু স্যাটারডেতে বন্ধ থাকে। রুমে এসে আমরা একটু সোডা ওয়াটার বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু অনেক টায়ার্ড হয়ে পড়েছিল, আজকে একটু মজ করব, তাই জন্য স্প্রাইট আর সোডা মিক্স করে খাচ্ছিলাম। এখানে আমাদের এগ রোল আমরা খুলে এগ রোলটাও খেয়ে নিচ্ছিলাম। এখন আমাদের পিকনিক হচ্ছে। এটা মুসলে না এই অনেকগুলো কিন্তু টিস্যু পেপার দিয়েছি বল, আমাদের এমনিতেও ছিল আগার দিয়ে। এইগুলো এবার রোলগুলোকে ছোটগুলো আটকে দাও নে চিকেন রোল সবকটা। মাই গড, জিভে জল এখনই চলে আসছে। আমরা বের করছি না, তোমার পনির রোলটা শুধু এই সাইডে। স্প্রাইট ভরেছিস? এটা কি ওদের? ওরা আসছে স্প্রাইট। পারি কি ধরতে গেছে। দেখো এইটা আছে বিঙ্গো, কিটক্যাট, স্নিকার্স, ভুক লাগে তো স্নিকার্স, আর বাদাম, তারপর জলজিরা, আর এই চারটে বোতলে আমাদের সোডার স্প্রাইট মিক্স করা আছে। আর এইগুলো একটা পনির রোল আর 3টে চিকেন রোল। চলো জল আছে আমাদের, এটা সোডা আছে। তো এটার মধ্যে জলজিরাটাকে একজনকে মিক্স কর। এটা জল, এটা মামার। ওটাকে ঢাল। কিছু আয়োজন হয়ে গেছে আমাদের, আমরা মকটেলই বানিয়েছি। আমারটা অল্প লাগা চিয়ার্স করলি না? চিয়ার্স মা ওই করে নে। উল্টো পাল্টা ভাববেন না, আমরা স্প্রাইটই খাচ্ছি। চিয়ার্স। ভিডিও তুলি বেশি। চিকেন রোল আনবক্সিং হচ্ছে। ভালো হয়েছে। হ্যাঁ, দেখো একটু এবার কামড়ে দেখি। এটা এগ রোল। রিভিউ এটা তোমার পনির রোল। ভেতরের চিকেনটা যেটা টিক্কার কাবাব হয় না, পুরো সেম লাগবে, কিন্তু ভালো মানে যেহেতু ওইটার মতো লাগছে, পুদিনা চাটনিটা দেওয়ার পরে খেতে কিন্তু আমাদের ওখানের এগুলোর থেকে পুরো আলাদা, কিন্তু খুব টেস্টি। খেতে পারবো। পনির রোলের রিভিউ দিচ্ছি। পনির রোলের রিভিউটা দাও। পনির রোলের ভালো, কিন্তু আমরা কলকাতার মতন নয়। মদনের পনির রোল বেলেঘাটার তার মতন নয়, ওটা যেন আমাদের মুখে লেগে আছে। আমি তাহলে একটু খাই। কিন্তু এটাও খুব সুন্দর, এটাও খুব টেস্টি, এটাও খুব ভালো। আপনার রিভিউ দিন। ভোলা মাসি টমেটো, ভোলা কাপকেক। ও মাই গড, ব্লগে উঠছে সব, তোকে অপমান করা হচ্ছে। আর একজন তো স্প্রাইট খেয়েই যাচ্ছে। আমাকে চিকেন রোল দেয়নি, আমাকে স্প্রাইট দিয়েছে, আমাকে চিকেন রোল দেয়নি। ব্লগে উঠে গেছে, পেদো না। এইটা আমি খাচ্ছি, এইটাই আমাকে দিয়েছে। নিজে আলাদা যে মোমো খেয়ে এলে। হ্যাঁ, এটা হচ্ছে মৌসুমি, এটা হচ্ছে শেতলিনা, এটা হচ্ছে প্রিয়াঙ্কা, এটা হচ্ছে শুভ, আর এটা হচ্ছে আজকে চাট, মালের চাট। আজকে সবাই মাল খেয়েছে আজকে। आज हमारी पारी हो रही है। চলো রবীন্দ্রসঙ্গীত গাও, কোনটা গাইবে? এসো হে বল, এক এক করে গাও। এসো না না, একসাথেই সব হবে। এই দেখ, ওরে কি ওরা ডুবে ডুবে ভালোবাসি। রবীন্দ্রসঙ্গীত কি? হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত এটা। হ্যাঁ, এটা শোনা কি ওই গানটা, ওই গানটা এখানে সব ভিডিও উঠে যাচ্ছে। ওরে গৃহবাসী ফুলদার কোলা গেলেও যে দোল। না রবীন্দ্রসঙ্গীত না, এটা তো ওই গানটা। ডুবে ডুবে মন রবীন্দ্রসঙ্গীত। দোষ ভাসে আছে ওই গানটা তোমার, একটাতে আমার ভিতর ও বাহিরে, ওই গানটা ওটা।
আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তারপরে নাই কেহ নাই গো, আমারও পরানো চায়। তারপর আমার রাত পোহালো শারদ প্রাণে, আমার রাত পোহালো। এই দেখো এখানে হচ্ছে আমাদের কাজের মাসি এসছে কাজ করতে। প্রথমে বাথরুম পরিষ্কার করলো, এখনো একটু একটু করছে, একদম চকচকে করে দিয়েছে অ্যাসিড দিয়ে আর সবকিছু দিয়ে পুরো একদম পরিষ্কার করে তারপর আমরা এক একটা করে জিনিস দিচ্ছি। উনি ওইটাকে জলে ভিজিয়ে রাখছে, এরপরে পিয়েছে আবার মেলে দিতে যাবে। ওনাকে যদি একটু হেল্প করতে হবে। আর হেল্পিং হ্যান্ড ওর অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমাদের মুসুদি এইগুলো করে দিচ্ছে, সোজা করে ভিজিয়ে দিচ্ছে, তারপর উল্টো করে ভাঁজ করে। এই যে অ্যাসিস্ট্যান্টের অবস্থা দেখো, এর অবস্থা খারাপ, পুরো বেড রেস্ট। মানে আমার পেটের অবস্থা তো যা হওয়ার হয়েই ছিল কালকের থেকে, ঠান্ডায় গলা ব্যথা, কথা বলতে পারছি না, জিভে এই অবস্থা, কথা বলতে পারছি না, মানে জামালপুর নয়, এটা জ্বালানিপুর, জ্বালিয়ে পুড়িয়ে আমাদের শেষ করে দিচ্ছে। কি অবস্থা, মুসু মোটা হয়ে এসছিল বাড়ি থেকে, এখন রোগা হয়ে বাড়ি যাবে। নাইটি পুরো ঢলঢলে হয়ে গেছে, এরকম অবস্থায় ছিল না কিন্তু। এই হচ্ছে আমাদের আপাতত অবস্থা, পরের আপডেট আবার পরে দেব। এই যে কাঁচা স্টার্ট হয়ে গেছে, আমাদের হনুর মতন মেয়ে হয় না, একেবারে লক্ষ্মীমন্তী সংসারী, যে ঘরে যাবে সে ঘর আলো করে থাকবে। আমাদের সবার জামা কাপড় কেচে দিচ্ছে। এইখানে ম্যাসাজের পদ্ধতিটা একবার দেখো, প্রিয়াঙ্কা হনুর পিঠের উপরে চড়ে ডিপিং পা করছে। এই হনুর রিভিউ দে কেমন হচ্ছে ডিপিং। আমরা সব সাবিনা বিবি হয়ে গেছি। সাবিনা বিবি ওরা এখনো ট্রেন থেকে নামতেই পারিনি, আর আমরা ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে আছি। এই পাটনা না গো, আমরা ঘুমাইনি। ও পুরো অমিতা পুরো শুয়ে শুয়ে এসছে সারাটা রাস্তা। এটা আমাদের সাবিনা খাতুন। এইটে পাটনা চলে এসেছি। এইবারে এখানে রেস্টুরেন্টে আমরা খেতে যাব। চলো, অতিরিক্ত গরমের কারণে এসে আগেই আমরা খেতে বসে গেছি, আর এত ফ্যানের মধ্যেও আমাদের গরম হচ্ছে। প্রথমেই পাটনাতে এসে আমরা এখানে ভেজ থালি অর্ডার করেছি, আর আমাদের জলের গ্লাসগুলো দেখো, লস্যির গ্লাসের মতো। পুরো একদম লস্যি হলে আমাদের পুরো আর কি টেম্পারেচার, আর আমাদের মুখের অবস্থা সবার সবার মুখের অবস্থা। আমি যদি কলকাতায় জ্যান্ত অবস্থায় ফিরতে পারি সেটাই আমার জন্য, আমার ওটাই টেনশন যে আমি কলকাতায় জ্যান্ত অবস্থায় ফিরবো কিনা। হ্যাঁ হ্যাঁ, ফিরে যাবো। তোরা ভালো থাকিস, আমি যদি জ্যান্ত না থাকি। আর জ্যান্ত থাকবে আর একটা দিনের। বড়দি মেজদি ছোটদি কেমন বলো?
আর ভালো লাগছে না এত বেশি। বর্দি মেজদি এই দেখো, তোমার কিছু বলার আছে? মেজদি এটা জয়া, বিজয়া, ত্রিজয়া। হাভেলি পাটনার, এটা আমাদের আজকের প্রোগ্রাম স্পট। এক একটা প্রোগ্রাম স্পট পরে খুবই সুন্দর, আর এক একটা প্রোগ্রাম স্পট পরে অতি জঘন্য, যেখানে আমরা বেশিরভাগ ক্লিপ নিই না, তাই জন্যই তোমাদের দেখাতে পারিনি। তো এই ডে আমাদের এইটা কেমন লাগছে সেটা জানিও। আর এই দেখো পাটনা হাভেলিটা কতটা সুন্দর। তো এরও আমরা বেশি ক্লিপ নিইনি, তো তোমরা দেখতে থাকো। সবথেকে আমরা মজা করেছি ডে 7-এ। আর এইবারে পাটনা হাভেলির ভেতরে আমরা ঢুকছি। দেখো এখানে কতজন জাস্ট গেস্ট আসতে পারবে। আর এই জায়গাটা অতিরিক্ত বড় হল, তার মানে পুরোটা জায়গা এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, এত সুন্দরভাবে সাজানো ছিল। সমস্ত কটা স্পট যদি ডান্সের এরকম হয় তাহলে কারোর কোনো প্রবলেমই হবে না। কিন্তু সব স্পট তো একই সেম পাওয়া যায় না, যার যেমন বাজেট সেই হিসাবেই তারা করে। কিন্তু এই স্পটটা সত্যিই খুব সুন্দর। এরপরে এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, তো সেখানেও তোমাদেরকে নিয়ে যাব। তো চলো এই জায়গাটা দেখানোর পর এবারে ক্যাফেটেরিয়াটা দেখানো যাক। এইটা হলো ক্যাফেটেরিয়াটা, পাটনা ক্যাফে, হাভেলির যে ক্যাফেটা, তো ওইটাই তোমাদের দেখাচ্ছে। আর এখানে এরা কিন্তু ডান্সটা প্র্যাকটিস করে নিচ্ছিল যাতে প্রবলেম না হয়। ওদের যে ডুয়েটটা ছিল সেটাই ওরা প্র্যাকটিস করে নিচ্ছিল, আর এদিকে রিলসও বানিয়ে নিচ্ছিল, মানে দুটো কাজ একসাথে। আর আমরা এখানে এই যে সুন্দর যে আমাদের রেস্টুরেন্টটা ছিল, বললাম হাভেলির রেস্টুরেন্ট, তো ওইটা পুরোটাই গাছে পরিপূর্ণ ছিল। ওটাই জাস্ট আমরা দেখছিলাম আর মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আর এইবারে ভাবছিলাম যে কিছু না কিছু একটা অর্ডার দিই, এরকম একটা ভাইবসের মধ্যে যদি আমরা কোনো কিছু অর্ডার দিই বা কোনো কিছু একটু ঠান্ডা কোনো জিনিস খাই, তাহলে যদি আমাদের মনটা শান্ত হয়। কারণ অতিরিক্ত গরম, বলছি যে পাটনাতে তখন টেম্পারেচার ছিল 52 থেকে 51, তার মানে ভাবছি যে টেম্পারেচার কেমন। বিকেল হয়ে গেছে, এখন বাজে ধরো 6টা, মানে ওই টাইমটায় যখন আমরা ভিডিওটা করেছি, কিন্তু তাও রোদের তেজটা একটু দেখতেই পাচ্ছ যে কেমন। আর এখানে তোমাদের মেনুটা আমরা দেখিয়ে দিচ্ছি। তো চলো মেনুটা তোমাদের দেখিয়ে দিই এখানে কি কি পাওয়া যায়। এত কিছুর মধ্যে আমরা কি কি জিনিস অর্ডার করেছিলাম, আমরা জাস্ট আইসক্রিম আর একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। তারও দাম প্রচুর হাই, যেহেতু এটা একটা বড় রেস্টুরেন্ট টাইপেরই, হাভেলি বলে কথা, মানে পাটনার একটা জানাশোনা একটা বড় রিসর্ট। তো সেখানে নিশ্চয়ই রেস্টুরেন্টে কম দাম হবে না, 40 টাকা দিয়ে একটা স্প্রাইট খেতে হবে। তো যেহেতু আমরা খাবো ভাবছি আর একটু ফটোশ্যুটও করাবো ভাবছি, তাই জন্য তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। একদিন যখন আমরা ছুটি পেয়েছিলাম সেটাকেই আমরা স্বর্গ মনে করেছিলাম, মানে সেই দিনটা আমাদের কাছে স্বর্গ ছিল। আর আজকের তো দেখো আমাদের একটার পর একটা আমরা অর্ডার দিচ্ছি, আর সেটা নেই বলে বলে আবার পরে অন্য জিনিস অর্ডার দিলাম। এখানে আমাদের খাবার চলে এসছে, তার মানে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস। ওয়াটার দিচ্ছিল কিন্তু তার জন্য 20 টাকা পে করতে হবে, আর আমরা দেবো না বলে তাই জন্য নিই। 65 65 ও নিয়েছে, আমরা দুজনেই ভাগ করে নিচ্ছি 40 টাকা। এই আইসক্রিমটা আমরা নিলাম, এটা 65 টাকা দাম। আর এই যে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে পুরো 40 টাকার কোল্ড ড্রিঙ্কস। দেখো হিরে লাগানো কোল্ড ড্রিঙ্কস, কয়েকটা মুক্ত দিয়া 40 টাকা। রেস্টুরেন্টের কাজই হলো এটাই, গার্নিশ করে টাকা নিয়ে নেওয়া, আর আমাদের কাজ হলো টাকা খরচা করা। দেখুন গার্লফ্রেন্ড পয়সা দিচ্ছে আর গার্লফ্রেন্ডের পারিক মানে বয়ফ্রেন্ড চুল বাঁধতে পারছে, আর আমার পারিকটা বহুত পয়সাওয়ালা, দেখো পয়সা গুনছে। আইসক্রিম অর্ডার দিয়েছে, নিজে একটু আইসক্রিম খাই না, আমাদের থেকে চেপে চেপে খেয়েছে, আর অর্ডারও দেয়নি, গার্লফ্রেন্ডের টাকাও বিল পে করেনি। আমাকে সব টাকা গুনতে হচ্ছে, আমার বাপের সব টাকা এই ছেলেটা, এই কোটিটার জন্য সব টাকা। আমরা এখানে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। আজকে আমাদের দুজনের ছিল রাধা কৃষ্ণর গেট আপ, আর আমাদের রিলস বানানোর পরবর্তীতে আমাদের মানে প্রোগ্রাম শেষ হয়ে গেল। এরপর আমরা পাটনা হাভেলি দিয়ে বেরিয়ে সোজা স্টেশনে যাব, আর আমাদের ডে শেষ হয়ে গেছে। ফেমাস স্টেশনটা বসে আছি ভোরবেলা, ওই টাইমে যদি দেখাই কোনো কিছু, কারণ এই সেই পাটনার এলইডি টিভি, এটা পাটনার বিখ্যাত এলইডি টিভি, আর এটা হলো পাটনা জংশন।
ट्रिपल लास्ट ट्रेन মুড়ি কি খাচ্ছিস? তো দুটো ভাগে আমরা ভাগ করেছি এই ব্লগটাকে। তো তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দুটোই ব্লগ দেখো। আজকের জন্য টাটা, বাই বাই।